সো তোমরা চারপাশ মাইকের আওয়াজ পাবে, কারণ সকাল থেকে আমাদের এখানে অ্যাকচুয়ালি মাঠে খেলাধুলো হচ্ছে। তো পেছনে মাঠটা থাকলে এটা একটা ভালো লাগে যে যখনই কোনো অনুষ্ঠান হয় বেশ পাড়াটা একদম গম গম করে। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি ভিডিওগুলো শ্যুট করে রাখছি, তো টুকটুক করে পোস্ট করে দেবো ডেফিনেটলি, বিকজ এখন যেহেতু শান্তিনিকেতনের ব্লগগুলো যাচ্ছে পরপর, তো মিডিল থেকে তো এই ব্লগগুলো দিলে খুব একটা ভালো লাগবে না। তো তাই জন্য আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, সব একটু একটু করে শেয়ার করবো। আর শান্তিনিকেতনের ব্লগগুলো কেমন লাগছে বা কেমন লাগলো, এতদিনে আমার সবকটা পোস্ট করা হয়ে গেছে, অবশ্যই আমাকে জানিও। সো যাই হোক, আজকে মূলত সানডে, তো আজকে রিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে ওই ইনভাইট করেছে যে 20 তারিখের পরে ও যেহেতু হায়দ্রাবাদে আবার চলে যাচ্ছে ওর জবের জন্য, তোমরা সবাই জানো। তো আবার ওই বছরে কবে না কবে আসবে, কবে দেখা হবে তার নেই ঠিক। তাই ও নিজেই বললো যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তোমরা কতটা শুনতে পারছো জানি না, যাই হোক। তো নিজেই বললো আজকে সবাই মিলে আয় আমাদের বাড়িতে, একটা গেট টুগেদারও হবে, আর প্লাস নিজের হাতে আজকে রান্না করে খাওয়াবে আমাদের। তো চলো সবটাই তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করবো। তো যাই হোক, আমরা সকাল থেকে তো ভাই আজকে বাড়িতে নেই, কারণ ও আবার ওর বন্ধুদের সাথে একটু মুভি টুভি দেখতে গেছে, দেন দুপুরে বাইরে লাঞ্চ ফাঞ্চ করবে। তো আমি এখান থেকে টোটো বুক করে বেরিয়ে যাব, দেন নিউ ব্যারাকপুর বা দোহারিয়া যে কোনো একটা কোথাও থেকে ভাইকে পিক করে নেবো বিকেলবেলা। তারপর আমি আর ভাই আমাদের মতো যাবো, আর ওদিক দিয়ে তো দীপান্বিতার মিলন আসছে। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। এগুলো টুকটুক করে আমি ভিডিওগুলো করে রাখি, যাতে পরে যখন দেখবো ভালো লাগে এগুলো দেখতে। যখন ওরাও যখন পরে আমার এই ভিডিওগুলো দেখবে, ওদের সব কথা মনে পড়ে যাবে যে এদিন এটা করেছিলাম, ওই দিন ওটা করেছিলাম। এই কারণেই আমরা ভিডিওগুলো করে রাখি আর কি, খুব ভালো লাগে স্মৃতিগুলো ধরে রাখতে। একদিন ধরেই মানে রিমার হাতে খাবার আমাদের কথাই ছিল যে ও নিজের হাতে কিছু রান্না করে আমাদের খাওয়াবে। টাইমের অভাবে হচ্ছিল না, আজকে এর টাইম হচ্ছে, কাল ওর টাইম হচ্ছে, করে করে মানে ওদের বাড়িতে যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, তো ফাইনালি রিমা নিজেই বললো যে আজকে আয়, আজকে আমিও ফ্রি আছি, কারণ নেক্সট উইকে আবার হয়তো বেরিয়ে যেতে হতে পারে ওকে। তাই আমরাও আর দেরি করবো না, আজকে সানডেও আছে, ছুটি ছাটার দিনও আছে, আর আজকে তো বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না। তো পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকো। তো যাই হোক, সারাদিন ধরে মোটামুটি আমাদের এখানে এখন খেলাই চলবে, আর শীতকাল মানে এটা ওটা সেটা খেলাধুলো এখানে লেগেই থাকে। তো যাই হোক, তারপরে আমি স্নান টান করে ভালো করে পুজো দিয়ে দিলাম। আর এখন তো জাকিয়ে ঠান্ডাটা পড়েই গেছে, দেখতেই পারছো। তো সুন্দর করে ঠাকুরকে শীতের বস্ত্র পরিয়ে দিয়েছি, ভীষণ মিষ্টিও লাগে দেখতে। আর ফুলটা যত কম এখন দেওয়া যায় ততই চেষ্টা করি, কারণ খুব ঠান্ডা লাগে, যেহেতু ফুলটা বেশিক্ষণ দেওয়া ঠিক না ঠাকুরের কাছে। এমনি সিংহাসনে ছড়িয়ে দিই, কিন্তু ঠাকুরের কাছে খুব একটা বেশি ফুল আমি এই শীতকালে দিই না। তো যাই হোক, তার সাথে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সজনে ফুলের বড়া, তার সাথে পালং শাক ছিল, আলু ফুলকপি ভাজা, ডালও ছিল, সেটা দেখায়নি, আর ছিল মোচা। সো আমি রেডি হয়ে গেছি, সন্ধে হয়েই গেছে, তো অলমোস্ট এখন ওই 6:45 মতো বাজে। তো আমি রেডি, বাট ভাই এখনো এসে ওঠেনি, কারণ সকালে যেমনটা বললাম যে আজকে ওদের প্ল্যান ছিল, বন্ধুরা মিলে বেরিয়েছে, তো ও আসছে, ওর জন্যই মেনলি অনেকটা লেট হয়ে গেল। নাহলে আমি অনেক আগে চলে যেতাম, ইচ্ছা ছিল 6টা সাড়ে 6টার মধ্যে তো বাড়ি চলে যাওয়ার, বাট ওই অ্যাজ ইউজুয়াল। আর ও একা এক পড়ে যাবে, ওদিক দিয়ে তুমি মিলনা দীপান্বিতা ওদের মতো চলে আসবে, আর আমি যদি চলে যাই একা একা আদৌ চিনতে পারবে কিনা, ওই কারণেই আমি একটু লেট করেই বেরোচ্ছি এখন। তো যাই হোক, টোটো বুক করে নেবো, এক টোটো ধরে তো বাড়ির সামনে নামবো। আর সো ভাবছি সোয়েটার পরিনি, কারণ ডেফিনেটলি পরবো। চলো দেখিয়ে দিয়েছি আমি কি পরেছি। একদম সিম্পল বেসিক ব্ল্যাক একটা টি শার্ট, আর তার সাথে একদম হাই ওয়েস্ট একটা জিন্স, আর তার সাথে তো অ্যাজ ইউজুয়াল সোয়েটার থাকবেই। তো দেখে নাও, আমি আজকে এটা পরেই রেডি হয়েছি, একদম বেসিক কিছু। আর আজকে ভুল হয়েছে জিন্সটা পরে গেছি বলে, কারণ মানে নর্মাল একটা ক্যাজুয়াল যদি প্যান্ট পরে যেতাম বেশি ভালো হতো, কারণ নিচে বসে খাওয়া টাওয়ার ব্যাপার ছিল। তো ঠিক আছে, নেক্সট টাইম আর এই ভুলটা করা যাবে না। তো যাই হোক, অলরেডি বেরিয়ে গেছি, দেখতেই পারছো। তুই রান্না করবি, দেখ কোল্ড ড্রিঙ্কস একটু বড় আনতে বলেছি, একেবারে ছোট নিয়ে চলে এসছে, ওখানে কোনো কম না আসিস না দেখছি। হ্যাঁ, তো বেগনি করার কথা ছিল, তুই কোথায় ছিলি কি? তুই দেখ আজকে ওর বলবো, আচ্ছা তাহলে চেঞ্জ হয়েছে এটা, তাই নাকি? এই হচ্ছে আমাদের মাস্টার শেফ, এই চলে যাচ্ছে, যাওয়ার আগে আমাদের একটু খাইয়ে দিয়েছে। সেই উপর একটা অনুষ্ঠান হচ্ছে, ওকে বলেছিলি বড় আনতেও নিয়ে, সেটা কোনো কম মেয়েও আসে না। ভাইকে বললাম বড় কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আয়, ও দেখ কি নিয়ে এসছে। বেগুনি তোর জন্যই তো, সেটাই তো, সবাই তো তোর জন্য ভাইয়ের হাতে স্পেশাল চা টা খাওয়া ভালো লাগবে, তাই নাকি? তো দেখতেই পারছো যে আমরা আস্তে আস্তে ফাজলামি শুরু করে দিয়েছি। তাও তো কিছুটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আর শেয়ার করার মতো না। যাই হোক, তো ওদের ঠাকুর আসনটাও একটুখানি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছিল, সাজানো গোছানো ছিল। আর ওদের বাড়ির এই বড় মার ছবিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ওরা বড় মার ওখানে যখন পুজো দিতে গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছিলো এই ছবিটা, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আর পাশের ঘরে কাকু কাকিমাও
বসেছিল, দেখলাম টিভি দেখছিল। আর এদিকে তো যথারীতি রিমার কাজ করেই যাচ্ছে, মানে রান্নাবান্নাও করছে, তার সাথে সব কটা এসে একসাথে উঠেছে, ওকে আবার চাও বানাতে হচ্ছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে বেশ ভালোই আজকের দিনটা গেল, আনন্দ ফুর্তি মজার মধ্যে দিয়ে। আবার ওই বছর কবে না কবে দেখা হবে, মিডিলে আবার একদিন একটু বেরোনোর ইচ্ছে আছে, রিমার সাথে একটু দেখা করে নেব লাস্ট, কারণ আবার কবে না কবে আসবে তার নেই ঠিক। তো আমি অনেক দিন বাদেই ভিডিওগুলো এডিট করছি, তো এতদিনে ওর সাথে আমার দেখা করাও হয়ে গেছে। ওর হয়তো হায়দ্রাবাদ হয়তো যায়নি, কিন্তু তার আগে মিডিলে একবার দেখাও হয়ে গেছে। আসলে যেহেতু মিডিলে আমি সমস্ত ভিডিওগুলো ছাড়ছিলাম শান্তিনিকেতনের, তাই আমি দুম করে আর এই ভিডিওগুলো কিছু ছাড়িনি। এগুলো অনেক দিন আগেই আমাদের সমস্ত কিছু দেখা করা কমপ্লিটও হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা ঠান্ডার মধ্যেই ঠান্ডা খাচ্ছি। হ্যাঁ, আমাদের তারটা সত্যিই কাটা আছে, কিছু করার নেই। আমরা ঠান্ডার মধ্যে আইসক্রিম খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, আমরা এরকমই পাবলিক। তো যাই হোক, বাট আজকে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো হয়েছে, মানে একদম সিম্পলের মধ্যে হয়েছে। আমরা বেশি কিছু আইটেম করতে নাই করেছি, কারণ সারাক্ষণ এই রান্নাবান্না নিয়ে থাকলে বসে আড্ডাটা মারা হয় না। তো সব কিছু তত ইন ডিটেলসে ভিডিও করা যায়নি, যেটুকু পসিবল হলো করলাম। এখন আমরা সবাই একসাথেই খেতে বসবো। তো আমরা একদম নিচেই সবাই বসে পড়েছি, গোল করে সবাই একসাথে বসে হই হট্টগোল করে খাবো, এটাই আলাদাই মজা। তো দেখতে ও তো আটকে দিয়েছে। কি অবস্থা, কি অবস্থা! ওটাই তো তাই ভাবছি যে মিলন তো অলরেডি যে পোর্শনটা দেখলে সেটা হচ্ছে মিলন বাথরুমে গেছে, আর আমার ভাই এত শয়তান ও গিয়ে দরজার সিটকানি দিয়ে চলে এসছে। তো আমরা ভাবছি যে মিলন বেরোচ্ছে না কেন, এতক্ষণ হয়ে গেছে, সিটকানি যে দেওয়া আছে সেটা তো জানতাম না। তো সেই মুহূর্তটাও একটু ক্যাপচার করে নিলাম। এগুলো আসলে পরে আমরা যখন দেখবো না, আমরা নিজেরাই হাসবো। মানে আমরা সব একসাথে থাকলে এরকমই করতে থাকি, কিন্তু বয়সটা অনেক হয়ে গেছে আমাদের, কিন্তু দেখলে কেউ বুঝবে না, মানে যা হালকাত করতে থাকি আমরা। তো আজকালকার বাচ্চা কাচ্চা থেকেও মনে হয় বেশি বাচ্চা আমরা, এখনও মন থেকে ওই বাচ্চামোপানা পাগলামোগুলো যায়নি আমাদের। তো সারা জীবন এরকমই থাকুক, সেটাই চাই। তো যাই হোক, আমার জন্য একদম ভেজ ফ্রাইড রাইস বানিয়েছিল, সমস্ত কিছু এটার মধ্যে ছিল, সুইট কর্ন থেকে স্টার্ট করে সমস্ত ভেজিস দুর্দান্ত হয়েছিল। আর এই পনিরটা, নিরামিষ পনির, এটা কি আইটেম বানিয়েছিল আমি জানি না, এত টেস্টি হয়েছে, মানে কি বলবো। তার সাথে স্যালাড ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর লাস্টে ছিল মিষ্টি। তো চাটনি পাঁপড়ও ছিল, যেগুলো ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে গোল করে বসে পড়েছি, এখন চুটিয়ে ডিনারটা করব। অনেক দিন ধরে পেন্ডিং ছিল রিমার হাতে খাওয়া, তো ও যাওয়ার আগে আমাদেরকে খাইয়েও দিয়েছে। দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। নিরামিষ আইটেমও যে এত সুন্দর হয় খেতে, অ্যাকচুয়ালি কি নিরামিষ আইটেম বানানো সব থেকে টাফ, সেটা যদি ঠিকঠাক না পারা যায় খুব মুশকিল। কেমন লাগছে ভাই? একটা ভালো রিভিউ দে, মেয়েটা কষ্ট করে ওটাই খাবো বলে তো দুদিন করে কিছু খেলামই না, না খেয়েছিলাম আমি, তো খুব ভালো হচ্ছে, দারুণ রান্না হয়েছে, এত ভালো খেলাম আমরা, টু গুড। তো বাড়ি যাওয়ার আগে ওরা একটু গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো নলেন গুড়ের, সেটা খেলো। তারপরে আমরা সবাই মিলে এখন টুকটুক করে বাড়ির দিকে চলে যাবো। এখানে শিয়াল কোথা থেকে থাকবে? এসব জায়গায় শিয়াল থাকে? বাবারে, এখন আমরা বাড়ি ফিরছি, সবাই ঘুমিয়ে পড়েছে এখানে। যাই হোক, অনেক রাত হয়ে গেল। অনেক ফিডব্যাক দাও, কেমন করেছে রান্না? খুব ভালো, সব কটা রান্নাই খুব ভালো। সত্যি রিমা দারুণ। যাই হোক, কুকুর টুকুর ডাকা স্টার্ট হয়ে গেছে, তো রাত হয়ে গেছে। ওকে, এখন যাই বাড়ি। তো এটাই ছিল একটা গেট টুগেদার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।